চাইতে হবে আসলে জনগণের কাছে। তানজিম সাকিবের বিরোধিতা করা উচিত না। নারী কখন কি করবে সেটা তার ডিসিশন। সে একটা প্লেয়ার, তাকে ওভাবেই দেখা উচিত। এইসব তার কাছেই নেগেটিভ মাইন্ডেড হয়েছে যারা এইসবকে সমর্থন করে। আমার মনে হয় যে উনি পোস্ট আমাদেরকে হার্ট করার জন্য করে না। উনি না জানে না তারা কি বড় মানে কত বড় খারাপ একটা কথা বলতেছে। কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম দেশ হিসেবে আমাদের এটা কখনোই এটা মানে তার বিরোধিতা করা উচিত না। একটা মানসিক প্রেশার থেকে মুক্তির। এক্স্যাক্টলি, আমি সবসময় এটা মনে করি যে এটা তকদির এরকমই লেখা ছিল। আমরা তো তকদির তো আগে থেকেই লেখা হয়ে আছে, আমরা এটা চেঞ্জ করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তানজিম সাকিবের ভাগ্য খুলে গিয়েছে। দর্শক বন্ধুরা, একদিকে নিন্দুকেরা সমালোচনা করে যাচ্ছে, কিন্তু অন্যদিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন তানজিম সাকিব। দর্শক বন্ধুরা, এবার তানজিম সাকিবকে নিয়ে অনুসন্ধানে বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং সেই সাথে জনসাধারণ মানুষেরা তানজিম সাকিবের পক্ষে রয়েছে, কিন্তু অল্প কিছু সংখ্যক কিছু মানুষ তানজিম সাকিবকে নিয়ে সমালোচনা করে যাচ্ছে তাকে পৌঁছানোর জন্য। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তানজিম সাকিবকে নিয়ে অনুসন্ধানকৃত সেই ভিডিওটি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং অন্যদিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার তার দৃঢ় বিশ্বাস রয়েছে, তিনি এগিয়ে যেতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওগুলো দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এটা আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে সামাজিক যে পরিস্থিতি, এই দিক দিয়ে উনি যেটা বলছে এটা আসলেই সঠিক। 100% আমি এটা সমর্থন করি। যারা শাস্তি দাবি করছে এরা আসলে নিজেরা এটা জানে না তারা কি বড় মানে কত বড় খারাপ একটা কথা বলতেছে। কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম দেশ হিসেবে আমাদের এটা কখনোই এটা মানে তার বিরোধিতা করা উচিত না। কারণ মানে তানজিম সাকিবের বিরোধিতা করা উচিত না। আমাদের 91% মুসলিম দেশ, আমরা এক্ষেত্রে আমাদের উচিত তার সমর্থন করা। আর মুসলিম হিসাবে আমাদের কোরআন তেলাওয়াত একটা মানে গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেটা আমরা বিরোধিতা করতেছি। কিন্তু জাতীয় সংগীতটা আমরা মানে সাপোর্ট করতেছি, এটা তো করা যাবে না কখনো। আগে তো আমাদের নিজেদের ধর্মটা আগে, তারপরে নিজেদের সংস্কৃতি। আমি এটা নিয়ে কিছু বলবো না, বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে একটা মানুষের পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে। সো ওই ওপিনিয়ন নিয়ে আই ডোন্ট থিঙ্ক কারো মানে কোনোভাবে ওনাকে জাজ করা উচিত, বা সে একটা প্লেয়ার, তাকে ওভাবেই দেখা উচিত। তাকে খেলতে অবশ্যই দেওয়া উচিত, বাট এটা হচ্ছে তো তার পার্সোনাল ওপিনিয়ন। এখন আমি তার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে তো কিছু বলতে পারতেছি না। আসলে এটা যার ব্যক্তিগত একটা ব্যাপার। কারণ তিনি দেখেন যে আপনি যে কথা বলেন জাতীয় সঙ্গীতের বিষয়টা, জাতীয় সঙ্গীত তো একজন মানুষ মনে মনেও গাইতে পারে। সে তো জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বসেছিল না বা অন্যদিকে না, সে দাঁড়িয়ে সম্মান করছে। তো সে যেহেতু দাঁড়িয়ে রয়েছে, সে তো অবশ্যই রেসপেক্ট করছে। পর্দা অবশ্যই যদি যে কোনো প্রত্যেকটা মুসলিমের নরনারীর জন্য সেটা ফরজ। ফ্রি মিক্সিং, আসলে ফ্রি মিক্সিং নিয়ে যে কথা হচ্ছে, ফ্রি মিক্সিংটা কি? আপনি একজন নারী হয়ে কেন একজন পরপুরুষের সঙ্গে মেলামেশা করবেন? এটা কি আপনার রাইট দিছে? ইসলাম তার ব্যক্তির স্বাধীনতা আছে, 39 ধারা অনুযায়ী তার বাক স্বাধীনতা আছে। তো তার ওপিনিয়নটা সে শেয়ার করছে। আপনার আমার গায়ে এত জ্বালা পোড়া কেন? ছেলেটা ভালো খেলতেছে, সব কিছুই ভালো, ইসলাম নিয়ে কথা বললেই কেন এত? জাস্ট তার ওপিনিয়নটা সে শেয়ার করছে যে আপনি যদি ভার্সিটিতে পড়া ফ্রি মিক্সিং স্ত্রী হন, তাহলে আপনি সন্তানের জন্য লজ্জাশীল একটা মা দিতে পারবেন না। এটা তো মিথ্যা কিছু না, একদম 100% সত্য, এবং আমি এটা সমর্থন করি। এরা যাদের যা স্বভাব তাদের তাই গায়ে লাগবে। পজিটিভলি দেখছি এবং খুব ভালো একটা পোস্ট, এর বেশি কিছু না। বেসিক্যালি আমার মনে হয় যে উনি পোস্ট আমাদেরকে হার্ট করার জন্য করে নাই। আমার মনে হচ্ছে যে উনি ওনার তরফ থেকে ওনার যেটা মনে হয়েছে, উনি যে সমস্যাগুলো ফেস করছে, এই সমস্যাগুলোর থেকে হয়তো উনি কথাটা বলছে। ওনার একটাই ভুল হয়েছে, সমগ্র নারী জাতিকে নিয়ে কথাটা বলা ভুল হয়েছে। উনি হয়তো ম্যাক্সিমাম কোনো লোকজন নিয়ে বলতে পারতো। আর সর্বোপরি আমি একটাই কথা বলবো যে উনি সবাইকে ইস্যু করে বলে নাই, পরে দুঃখ প্রকাশ করছে, এজন্য ওনাকে ধন্যবাদ। না, এগুলা নারী বিদ্বেষী না। এগুলা মানে আমার কাছে যেটা মনে হয়, সে তার নিজের অভিমত ব্যক্ত করছে। তার ফুল ফ্রি স্বাধীনতা আছে কথা বলার জন্য, এটা নিয়ে কোনো ইয়া নাই। আর আমার কাছে এইসব সেগুলাই নারী বিদেশি মনে হবে যারা এই জিনিসগুলোকে সাপোর্ট করে। আমি মনে করি সে ইসলামিক মাইন্ডেড থিঙ্কিং থেকে এই কথাগুলো বলছে। সো এই কথাগুলো সে বলতেই পারে, এগুলো নিয়ে ইয়ে করার কিছু না। আমি অবশ্যই তানজিম সাকিবকে সাপোর্ট করি এই বিষয়ে। এইসব তার কাছেই নেগেটিভ মাইন্ডেড হয়েছে যারা এইসবকে সমর্থন করে। তবে মনে হচ্ছে যে যতটুকু হয়েছে এটা একটু বাড়াবাড়ি করা হচ্ছে তার উপরে প্রভাব ফেলানোর জন্য, আর কিছুই না। এটা একজন পুরুষ তো বলতে পারবে না, কারণ সে বাবা, সেও ভবিষ্যতে বাবা হবে, তারও স্ত্রী হবে। তো পর্দাশীল একটা স্ত্রীকে সে নিজে থেকে যদি পর্দাশীল না হয়, তাহলে সে নারীরা মনে করে যে এটা কি বলে, জোর করে চাপানো হচ্ছে। কিন্তু একটা নারী কখন কি করবে সেটা তার ডিসিশন, তার লাইফ। আর তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করবে, অথবা তার বাবা, তার ভাই তাকে সাপোর্ট করবে। তো এখানে একজন পুরুষ হয়ে সে তো পুরো ভার্সিটির
নারী জাতিকে তো সে ডিসক্রিমিনেট করতে পারে না। এখন আমরা সবাই শিক্ষিত, পড়ালেখা করছি, তো এক পুরুষ আর ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে। সে যদি পর্দা সহিত ভদ্রভাবে যদি সে চলতে পারে, তাহলে এখানে তার, আমি মনে করি যে তার এখানে বলার কোনো অধিকার নেই সব নারীদেরকে নিয়ে। আসলে নারীদের নিয়ে এইরকম একটা প্রাসঙ্গিক কথা বলা উচিত ছিল না। ওনারও তো একটা মা আছে, তাই না? প্রত্যেকে, আমারও মা আছে, কিন্তু উনি এ কথাটা না বলতে পারতেন। উনি ওনার মতো বলছেন, হ্যাঁ, কিন্তু এই যে উনি হয়তো ইসলামী মাইন্ডের বলছেন, কিন্তু আমি মানবতার দিক থেকে বলছি, ওনার এই কথাটা ভালো হয়নি, বলা উচিত হয়নি। আমি মনে করি ওনাকে কাউন্সিলিং করার প্রয়োজন নেই। উনি যদি ওনার ভুলটা বুঝতে পারেন, উনি যদি ওনার সেই মেন্টালিটা ভালো করতে পারেন, আমাদের পরবর্তী প্রজন্মের ক্রিকেটের জন্য উনি একটা ভালো ভূমিকা পালন করবে। কে সংসার করতে পারে না করতে পারে, আই থিঙ্ক এটা অনেক সাবজেক্টিভ। সো সে একা হয়তো এটা করলে, তার বউ বা কেউ যদি থাকে তার সাথে, সে এগ্রি করলে তার মতামত, কিন্তু অন্যদের সময় আই ডোন্ট থিঙ্ক এটা একটা জেনারেলাইজেশন দেওয়া উচিত। ক্রিকেট খেলা আপনার ক্রিকেটের জন্য তো, ক্রিকেটের লেগে তো আর আপনার সমাজে হবে না। তো নারী উদ্দেশ্যে যে কথাগুলো বলছে, এগুলা আমার মতে যে ঠিক বলে নাই। কারণ ক্রিকেটের বিসিবির অনুযায়ী থাকলে, বিসিবি পরামর্শ অনুযায়ী থাকলে কিন্তু আপনার এইসব কাজ কখনো হয় না। আসলে নারী বিদ্বেষী মানে কি, এখানে হচ্ছে কর্মজীবী মহিলাদেরকে যেভাবে উনি কটাক্ষ করেছেন, এটা কাইন্ড অফ নারী বিদ্বেষী আমরা বলতেই পারি। আর শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে যে অবমাননা উনি করেছেন, এটা আসলে একজন বাঙালি হিসেবে মেনে নেওয়া যায় না। তো এটা আমি ওভারঅল বলতে চাই যে নারী বিদ্বেষী না, ওভারঅল ওনার পয়েন্ট অফ ভিউয়ের মধ্যে ওনার চেঞ্জের কোনো চেঞ্জ করার অপশন আছে। উনি চাইলেই ওনার এই মানসিকতাটাকে চেঞ্জ করতে পারে, যেটা আমরা জনসাধারণ, আমরা তো ওনাকে পছন্দ করি, আমরা তো ওনাকে ভালোবাসি, জাতীয় দলে ক্রিকেট খেলে। তো সেইখানে তার এই ধরনের মানসিকতা আমরা মেনে নিতে পারি না, আমি পারি না। তার ভুল শুধরাতে হবে এবং তাকে মানুষের কাছে মানে নিজেকে মানে ক্ষমা চাইতে হবে আসলে জনগণের কাছে, এবং তার মানসিকতাকে পরিবর্তন করতে হবে। নারীদেরকে আরও স্বাবলম্বী দেখার জন্য অনুপ্রেরণা দিতে হবে। তার মাধ্যমে মানুষরা চাইবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা তো কেউই পছন্দ করবে না, সেটা যে কোনো ধর্মের লোকই পছন্দ করবে না। তো সেই জায়গা থেকে তার অনেক কিছু শেখার দরকার আছে, এবং তার বয়সও কম, তার আরেকটু ম্যাচুরিটির দরকার আছে আমার তাই মনে হয়। আমি অবশ্যই তানজিম সাকিবের পক্ষে, কারণ তানজিম সাকিব হচ্ছে যে মুসলিম। কারণ আমাদের খেলার আগে যে ইসলামকে প্রাধান্য দিতে হবে, যেহেতু আমরা মুসলিম। কারণ সে তো নারী বিদ্বেষী কিছু বলে নাই, সে ইসলাম সম্পর্কে বলছে যে এখানে নারীরা যদি বাইরে যায় বা কোনো অনৈতিক কাজ করে, তাহলে তার স্বামীকে কোন মানবে? যে স্বামীকে যদি না মানে, তাহলে তো তার সংসার অশান্তি হবে। তার মানে তানজিম সাকিব ভালো একটা কথা বলছে, সে ইসলামের দিক দিয়ে হোক, মানবতার দিক দিয়ে হোক, সে তো ভালো উদ্যোগ নিয়েছে, ভালো একটা পোস্ট করছে। এতে তানজিম সাকিবের বাইরে যাওয়া যাবে না, তার বিরোধিতা আমরা কখনো করতে পারি না। তার বিরোধিতা করতে পারে একমাত্র হিন্দুস্তানের যে রাজাকার বা হিন্দুস্তানের যারা যে ইসলাম বিরোধী, তারা করতে পারে। কখনো তানজিম সাকিব অনৈতিক কিছু বলে না, সে সঠিকটাই বলছে। তানজিম সাকিব হ্যাঁ, সে কন্ট্রোভার্সিতে আছে, বাট এটা আপনাকে চিন্তা করতে হবে, ক্রিকেট লাইফ ইজ আনাদার লাইফ অ্যান্ড সোশ্যাল মিডিয়া লাইফ ইজ আনাদার লাইফ। এখন আমরা যদি দুইটাকে একসাথে গোলায় ফেলি, তাহলে তো আর হবে না। সে বাস্তব জীবনে কি করে না করে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার ক্রিকেট লাইফকে আপনি ধরে রাখুন। এবং সে ওই দিন ইন্ডিয়ার সাথে খুবই একটা ভালো ম্যাচ খেলার কারণে তার দিকে দৃষ্টিপতন হয়। তার আগে তো এই বিষয়টি কেউ খুলাসা করেনি, আর যেহেতু খুলাসা করেনি, সেহেতু এটা নিয়ে কন্ট্রোভার্সি আই ডোন্ট লাইক ইট অ্যান্ড উই ডোন্ট লাইক অলসো। নিঃসন্দেহে একটা রিউমার, এটা হওয়া উচিত না। সে একজন ভালো খেলোয়াড়, তাকে খেলতে দেওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি তার ব্যক্তিগত অপিনিয়ন, সুতরাং এই ব্যাপারে কথা বলা কারো উচিত না। উনি যেটা বলছে এটার 50-50, কারণ হচ্ছে একজন ছেলের মতাদর্শে যদি আমরা যাই, তাহলে একজন ছেলে অবশ্যই চায় যে তার ওয়াইফ বা তার বোন সবসময় একটা সামাজিক অবস্থার মধ্যে থাকবে। আর যখনই আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে চলে যাই, এক্স্যাক্টলি, আমি সবসময় এটা মনে করি যে এটা তকদির এরকমই লেখা ছিল। আমরা তো তকদির তো আগে থেকেই লেখা হয়ে আছে, আমরা এটা চেঞ্জ করতে পারবো না। হয়তো আমাদের দোয়া চেঞ্জ করতে পারবে, কিন্তু আমাদের কন্ট্রোলে যেটা আছে যে আমি আমার 100% দিতে পারলাম কি না। যদি আমি আমার 100% দিয়ে খারাপ খেলি, দ্যাটস ওকে, কিন্তু 100% যদি আমি না দিই, তাহলে কেন আমি দিতে পারলাম না, ওইটা নিয়ে আমি কাজ করি। তো হ্যাঁ, এই জিনিসটা আমাকে অনেক সাহায্য করে। মুস্তাফিজ এতটাই
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তানজিম সাকিব দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি তানজিম সাকিব এগিয়ে যেতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই অনুসন্ধানের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।